তোমাকে তো ঠিক থাক থাক থাক। আমি আকাশ, আকাশ ব্যানার্জি, ডক্টর আদিত্য ব্যানার্জির ছেলে। ও, তুমি আকাশ? নাম শুনেছেন অনেক নিশ্চয়ই। অবশ্য নাম নয়, বদনাম। শোনা কথায় আস্থা রাখতে নেই। বাবা কেমন আছেন? অনেকটাই ভালো। বাবা এগুলো অলির জন্য পাঠিয়ে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি কোনো গিফট অ্যাকসেপ্ট করছি না। তবে আদিত্য বলে একটু প্রেফারেন্স। তপন, তপন কি খাবে বল? আঙ্কেল আজকে আর কিছু খাবো না। কিছু খাবো না বললে হয়? আজকের দিনে কিছু না খেলে আমার মেয়ের অমঙ্গল হবে না। আয় দেখো, এই জন্যই বলে গ্রেট তপন, একদম না বলতেই মিষ্টি নিয়ে এসে হাজির। আজকে অনুষ্ঠানের দিন, দাদাবাবুকে আসতে দেখেই আমি মিষ্টি রেডি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এক কাজ কর, তুই এগুলো একটু ওপরে নিয়ে যা, আর আকাশের জন্য চা নিয়ে। না না, চা খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই দেখ ওপরে ওলি চান টান হয়েছে কিনা, তাহলে আকাশকে নিয়ে যাবো। ঠিক আছে, বস। বুঝেছো আকাশ, বিয়েতে ধুমধাম তো তেমন কিছু হচ্ছে না, কিন্তু আমার ছোট মেয়ের মায়না গায়ে হলুদ হতেই হবে, সেই নিয়ে সকাল থেকে হুল্লোড় চলছে। বাবা হয়তো এগুলোকেই খুব মিস করছিলেন। আসলে আজকে বিকেলেই বাবাকে রিলিজ করা হচ্ছে। ও তাই নাকি? তো এই কথা তুমি আমাকে আগে বলোনি। ভেরি গুড নিউজ। আরে তুমি তো কিছুই খেলে না। আরেকদিন এসে সবটা খাবো। একটা কথা বলবো, কিছু মনে করবে না? না না, বলুন না। তুমি আমার একটা ব্রাইট ছেলে, শুনেছি তুমি অ্যাক্টিংয়ে খুব ইন্টারেস্টেড। তাহলে কাজ করো না, পুনে বা মুম্বাইতে অ্যাডমিশন নাও, তারপর অ্যাক্টিংকে কেরিয়ার করার চেষ্টা করো। আমি নিশ্চয়ই চেষ্টা করবো আঙ্কেল। বাবা, হ্যাঁ, আকাশ দাদাবাবুকে মা ওপরে ডাকছেন। হেড অফিস থেকে ডাক পড়েছে, যাও। আচ্ছা চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি, এসো অবশ্যই এসো। কি গো তুমি এখানে? আমি খুঁজে যাচ্ছি সব জায়গায়। পুলিশ সামনে দাঁড়াতে পারছি না। তা বলে কি করে হবে? উপরে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। তুমি যাও লতা, আমাকে ছেড়ে দাও। ও তোমাকে সই করতে হবে তো, রেজিস্ট্রি হচ্ছে তো উপরে। তুমি সই করে দাও না। তুমি সই করে দাও না, তা বললে হয়? উইটনেস হিসেবে তোমাকেও তো সই করতে হবে। দেখো রোহিত, সূর্যের বাড়ি থেকে ওর বাবা মা নেই। ও মুখে যতই বলুক, আমি জানি কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। তুমি কেন ওর কাটা খায় নড়ে ছেটে দিচ্ছ? এই দেখো, আমি কি করলাম? তুমি কি করলে? আচ্ছা, মেয়েটা কি আমাদের ত্যাগ করে চলে যাচ্ছে? তাই তো যাচ্ছে লতা। দেখো রোহিত, অলির লাঠি হলো তুমি। সেই লাঠিটা ওর জীবন থেকে সরিয়ে নিতে তোমার কষ্ট হচ্ছে, আমি জানি। কিন্তু আমি তোমার মতো না হলেও আমিও তো অলির জীবনের সঙ্গে জড়িয়ে গেছি। আমার কষ্ট হচ্ছে না? চিন্তাও হচ্ছে ভীষণ লতা। আমি বলছি শোনো, সূর্য আমাদের খুব ভালো ছেলে, ওর উপর নিশ্চিন্তে ভরসা করা যায়। ঠিকই বলেছ, তাহলে চলো। ওরে বাবা চলো। এই সময় আবার তুমি দাঁড়াও, আমি দেখছি।
তার তাই থাকতে পারলাম না। রোহিত, তুমি যদি বলো আমি এক্ষুনি চলে যাব। সংকটের কোনো কারণ নেই। আমি অনেক পাপ করেছি, তাদের ফল রুখছি। তুমি যদি বলো আমি চলে যাব, দুঃখ পাবো না। চুপ চুপ করে থেকো না, কোনো দ্বিধা রেখো না মনে, কোনো সংশয় রেখো না। আমার বলো আমি মেয়ের মুখ না দুঃখে চলে যাব। না অরিন্দম, তুমি কোথাও যাবে না। আজ তো তোমাকে জবাব দেওয়ার পালা। লতা, উপর থেকে কিরিটকে ডাকো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, ডাকো। ছেলেকে দিয়ে অপমান করে তুলতে চাও রোহিত? তাইয়ে দাও না, আমি কোনো দুঃখ পাবো না। তুমি দুঃখ পেলেও তোমার প্রাপ্য তোমাকে মেনে নিতেই হবে অরিন্দম। বাবা চলো বাবা, এখানে দাঁড়িয়ে এভাবে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। বড়দের মধ্যে যখন কথা হচ্ছে তুমি কথা বলছো কেন? আমি জানি যে আমার বাবা অনেক অন্যায় করেছেন, কিন্তু আপনি এভাবে তাকে ডেকে এনে অপমান করতে পারেন না। আপনি নিজেই তাকে নেমন্তন্ন করেছেন। ফর ইউর ইনফরমেশন, আমি নেমন্তন্ন করেছিলাম ঠিকই, কিন্তু আমার অফিস কলিগ রাখিকে। অরিন্দম সেন এখানে হাজির হবে তো আমি ভাবতেই পারিনি। অতই যদি অপমান করবার ইচ্ছা ছিল, তাহলে বাবাকে দেখতে যে আপনি নার্সিং হোমে গেছিলেন, সেটা কি নিছকই ভদ্রতা? ছোটু, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আরে লড়াই তো হয় সমানে সমানে। আজ বাবার কি ক্ষমতা আছে যে এই অপমানের উত্তর দেবে? এরকম ভাবে অপমান করা কিন্তু বীরের কাজ নয়। রোহিত থেকে তো কাপুরুষ বলে ভাবিনি। ছোটু চুপ কর প্লিজ, তুই চুপ কর। স্যার স্যার আমি জানি স্যার, ওর অপরাধের কোনো সীমা পরিসীমা নেই, কিন্তু এই লোকটার দিকে একবার তাকিয়ে দেখুন স্যার। ওর যা শাস্তি প্রাপ্য তা তো ভগবান ওকে দিয়েই দিয়েছে স্যার। ছেলের হাত দিয়ে এই মানুষটাকে আর অপমান করবেন না স্যার। স্যার আমি আপনার কাছে অরিন্দমের হয়ে অনুরোধ করছি স্যার। রাখি, রোহিতকে বাধা দিও না। আজ ওর সময়, ওর সময়।
এত হই হুল্লোড়ের মাঝখানে তোমাকে ডেকে আনলাম। আই এম রিয়েলি সরি। কিরিট, ছোট থেকে আজ পর্যন্ত তোমার আঙ্কেল তোমার কাছে কিছু চেয়েছে, হ্যাঁ কি না? না আঙ্কেল। আজ চাইবো। তোমার যদি খুব খারাপ লাগেও তুমি মনে করবে যে তোমার আঙ্কেলের প্রতি এটা তোমার কর্তব্য। তুমি যা বলবে আঙ্কেল। তোমাকে আমি ডেকে পাঠিয়েছি তার কারণ আমার একটা ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। তুমি একা নও, ছোটকেও তোমাকে সাহায্য করতে হবে। অসম্ভব। রোহিত রের কথা অমান্য করা যায় না ছোটু। কেন যায় না? আজকে আপনি যদি কোনো অন্যায় কাজ আমাকে দিয়ে করাতে চান, সেটা আমি কেন করব? রেজিস্ট্রি হচ্ছে দোতলায়। আমি যদি দুজন শক্ত সমর্থ যুবককে বলি যে তাদের বাবাকে ধরে ধরে ওপরে নিয়ে যেতে, সেটা কি খুব অন্যায় বলা হবে? আরে তোমরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কেন? আরে আপ কিরিট, ছোট। কি বলতে চাইছো বলো তো? অরিন্দম একবারে ঠিক সময় এসে হাজির হয়েছে, আর এটাও বোধহয় তোমার ভগবানের নির্দেশ। মানে? অলির বিয়েতে বাবার জায়গায় সই করবে অরিন্দম, আর মায়ের জায়গায় রাখি। না, হ্যাঁ রাখি। সৎ মা হলেও তুমি তো মা, এর থেকে ভালো তো কিছু হতে পারে না রাখি। কি বলো লতা? হ্যাঁ রাখি, আমরা অভিভাবক ঠিকই, কিন্তু বাবা আর মা যদি অলিকে আশীর্বাদ করে এর থেকে ভালো আর কি হতে পারে বলো? অলি তো মিলিয়ে দিল দুটো পরিবারকে। এখনো তুমি কত সুন্দর গান করো লতা। তোমাকে শোনাচ্ছি তো, তাই গাইতে আরো ভালো লাগছে। লতা, বলো। আমাদের একটা দায়িত্ব শেষ হলো। অলি নিশ্চয়ই সুখী হবে বলো? কেন হবে না?
নিশ্চয়ই হবে। দিয়া শেষে ভালোবাসলো কিনা গৌরবকে, বিধাতার লিখন কেউ কি খণ্ডাতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব ওদেরও দুটো হাত এক করে দেবো। গৌরবের মতো ছেলে লাখে একটা হয়। কেন, আমাদের কিরিটি বা কম কিসের? আমাদের কিরিট, ও তো সোনা ছেলে। খুব তাড়াতাড়ি কিরিট লন্ডন চলে যাচ্ছে। তারপর তারপর আমরা বুড়ো বুড়ি বাড়িটাতে একা। না লতা, এই বাড়িতে আর থাকবো না। যার বাড়ি তাকেই দিয়ে দেবো। মনোময় শিক্ষক? হ্যাঁ, ওই একটা ঋণই আমার বাকি আছে। আমার বাড়িটা উনি ছাড়িয়ে দিয়েছিলেন। আমরা কোথায় যাব রোহিত? ড্রিমসে। ড্রিমস? হ্যাঁ লতা, তোমাকে একটা কথা জানানো হয়নি। আমাদের জন্য সেখানে অপেক্ষা করে আছেন আমার বাবা মা। শিবানী গুহ স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন যাতে লতা গুহ কোনো রকম সংকোচ না করে নতুনভাবে সংসার শুরু করতে পারে। আর শঙ্কর চৌধুরী লোকচক্ষুর অন্তরালে থেকে নিজের জীবনের নারীর সঙ্গে শেষ জীবনটা কাটাতে চেয়েছেন। অবশেষে আমার বাবা মা দুজনে একসঙ্গে সমাজ সেবা করে। আর সংসারের ভার তোমার হাতে তুলে দিয়ে আমিও তাদের পাশে থাকার চেষ্টা করি। এবার থেকে তুমিও হবে আমার সঙ্গী। আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা স্বপ্ন সফল, এবার সমাজ সেবার জন্য আরেকটা স্বপ্নের শুরু।